ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমোস্ফিয়ার বাই মৌমিতা। আমি একটা এনসিইআরটির সিরিজ স্টার্ট করেছিলাম। আমাদের এখন চলছে অর্গানিক কেমিস্ট্রির সাম বেসিক প্রিন্সিপাল অ্যান্ড টেকনিক্স। তো আজকে পার্ট 5। আজকে আমি খুব ছোট দুটো মেথড ডিসকাস করব, সেটা হচ্ছে ডিউমাস মেথড অ্যান্ড জেলডাহলস মেথড। ঠিক আছে, যেগুলো ইউজ হয় অর্গানিক কম্পাউন্ডের নাইট্রোজেন এস্টিমেশনের জন্য। তো চলো স্টার্ট করি। তার আগে আমি কিছু কথা বলে দিই। তোমরা সবাই জানো WBSLST হতে চলেছে। ঠিক আছে, আজ থেকে ফর্ম ফিল আপও স্টার্ট হয়ে যাবে। তো আমাদের কেমিস্ট্রির একটা কোর্স আছে যেটার নাম হচ্ছে ক্যাটালিস্ট। তোমাদের প্রিপারেশনকে আরো অ্যাসিলারেট করার জন্য এই কোর্স লঞ্চ করা হয়েছিল। অলরেডি ক্লাস হয়ে গেছে 15 days। WBSLST একটা ক্র্যাশ কোর্স এটা। এখানে মোটামুটি ইম্পর্টেন্ট জিনিস, ডিটেলস, থিওরি সমস্ত কিছু হাইলাইট করে করানো হচ্ছে। ওকে, এবং টপিক ওয়াইজ মক টেস্ট প্লাস ফুল মক টেস্ট এভরিথিং সব মিলিয়ে এই কোর্সে 7 days ক্লাস হচ্ছে। কেউ যদি জয়েন করো তবেই বুঝতে পারবে যে কতটা ডেপথে এবং কতটা ডিসিপ্লিন ম্যানারে এখানে ক্লাস হয়। ওকে, আর যেটা আমি বলবো যে তোমরা যদি ডেমো ক্লাসেস দেখতে চাও তাহলে অবশ্যই এই নম্বরে কন্ট্যাক্ট করবে 7001930015। ইউটিউবে কিছু ডেমো ক্লাস অলরেডি দেওয়া আছে। এর বাইরেও যদি কিছু দেখতে চাও তাহলে আমাকে এই নম্বরে কল করবে। 7 days ক্লাস হচ্ছে, পিডিএফ নোটস দেওয়া হচ্ছে। ওকে, এবং অবশ্যই অনেকেই ফোন করে জিজ্ঞাসা করে যে ক্লাসের রেকর্ডেড থাকবে। অবশ্যই সেটা তো থাকবেই। তার জন্য ডাউনলোড করতে হবে কেমোস্ফিয়ার অ্যাপ। কেমোস্ফিয়ার অ্যাপ ডাউনলোড করলে দেখতে পাবে ক্যাটালিস্ট কোর্স একটা চলছে। তো এই কোর্সটাতে তোমরা এনরোল করে নিতে পারো যদি তোমরা তোমাদের প্রিপারেশনকে অ্যাসিলারেট করতে চাও তবে। ওকে, বাট কেউ যদি মনে করো যে না তোমার তো প্রিপারেশন নিজেদের মতো করছো, দ্যাটস ওয়েল। কারোর যদি কোনো সমস্যা হয় সেও কন্ট্যাক্ট করতে পারো পার্টিকুলার কোনো ব্যাপারে কোনো হেল্পের জন্য। ওকে, আর যারা পড়ছো মনে হচ্ছে না একটুখানি গাইডেন্স হলে ভালো হতো, তাহলে এই কোর্সটা তোমরা পারচেস করতে পারো। কোর্সটা পারচেস করলে আমি এটুকু বলতে পারি যে তোমরা বেনিফিট পাবে। ওকে, এই কোর্সটা পারচেস করলে কেউ কিন্তু ঠকবে না, এইটুকু বলতে পারি যে বেনিফিটস পাবে। এবং আমার এখানে যে ফেসিলিটিসটা আছে, স্টুডেন্টরা আমাকে 24 hours পায়। কোনো প্রবলেম হলে, কোনো কোয়েশ্চেন, কোনো নিউমেরিক্যালস, যা কিছু, কোনো কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে না, এই সমস্ত কিছু আমাকে ওরা ইনফর্ম করে এবং আমি এটা নেক্সট ক্লাসে বা পার্সোনালি তাকে ভয়েস পাঠিয়ে বা কল করে সেটা আমি ডাউটটা ক্লিয়ার করে দিই। ওকে, এই ফেসিলিটিসটা এখানে সবসময় পাবে। আর আমি নিজেই পড়াই। ওকে, আলাদা কোনো টিচার এখানে নেই যে অন্য টিচারের উপর ডিপেন্ডেন্ট। পুরো ব্যাপারটা আমি নিজেই হ্যান্ডেল করি। তো সেই কারণে এটা আমি বলবো খুবই স্টুডেন্ট ফ্রেন্ডলি একটা কোর্স। কেউ যদি পারচেস করতে চাও তাহলে এই নম্বরে কন্ট্যাক্ট করে নেবে। ওকে, তো চলো আসি আজকে আমাদের টপিকে। ঠিক আছে, দেখো, অর্গানিক কম্পাউন্ড থেকে অ্যাকচুয়ালি নাইট্রোজেনকে কিভাবে এস্টিমেট করা হয় তারই দুটো মেথড হলো ডিউমাস মেথড অ্যান্ড জেলদাহালস মেথড। ওকে, এটা এনসিইআরটির বুকস এর 22 নম্বর কোয়েশ্চেন। তো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল বেসড একটা কোয়েশ্চেন। ওকে, এটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল বেসড কোয়েশ্চেন। ঠিক আছে, যেখানে নাইট্রোজেন এস্টিমেশন করা হচ্ছে অর্গানিক কম্পাউন্ড থেকে। তো এখানে দেখো কি করা হয় আমি একটু বলে দিই। এই যে এখানে দেখছো একটা সেট আপ দেওয়া আছে। ঠিক আছে, একটা লেবেলড এখানে সেট আপ দেওয়া আছে। কি করা হয়, লেবেলড এই যে সেট আপ যেটা দেখতে পাচ্ছ, এখানে প্রসিডিওরটা অ্যাকচুয়ালি দেওয়া আছে। ওকে, তো আমি দেখো বলছি প্রসিডিওরটা। এই ডিউমাস মেথডে আমরা স্পেসিফিক অ্যামাউন্ট নাইট্রোজেন কন্টেনিং অর্গানিক মলিকুল, ঠিক আছে, স্পেসিফিক অ্যামাউন্ট মানে আমরা জানি এরকম একটা স্পেসিফিক অ্যামাউন্ট যার মধ্যে নাইট্রোজেন আছে, এরকম একটা অর্গানিক কম্পাউন্ডকে আমরা কি করি, বার্ন করি এই প্রসেসে। কিসে, কপার অক্সাইড, এক্সেস কপার অক্সাইড। এই যে দেখো এখানে দেওয়া আছে কপার অক্সাইড প্লাস অর্গানিক কম্পাউন্ড। ঠিক আছে, ইন আ কার্বন ডাই অক্সাইড অ্যাটমসফিয়ার। ওকে, CO2 এই অ্যাটমসফিয়ারে মানে যেখানে রিয়াকশনটা হয় সেখানে অ্যাকচুয়ালি কি থাকছে, আমরা যখন রিয়াকশন করি তখন বিভিন্ন কন্ডিশনে করি। ইন প্রেজেন্স অফ এয়ার করতে পারি, ইন প্রেজেন্স অফ ইনার্ট গ্যাস। ওকে, আবার এটা করা হচ্ছে দেখো CO2 প্রেজেন্সে। ওকে, এখানে কি করা হয় অ্যাকচুয়ালি গ্যাস, এই যে এখানে দেখো দেওয়া আছে একটা তীর চিহ্ন দিয়ে, সে গ্যাস সিলিন্ডার থেকে গ্যাসটা পার্চ করা হয় এবং
এটা কি হয়, ওই অ্যাটমসফিয়ারে পুরো ওই গ্যাস দিয়েই ফিল আপ করা হয়। অবশ্যই এই গ্যাস দিয়ে ফিল আপ করার আগে এই যে চেম্বারটা এটাকে ভ্যাকাম করা হয়। ওকে, মেশিন দিয়ে ফার্স্ট ভ্যাকাম করা হয়, দেন এখানে যেই গ্যাস, যেই এনভায়রনমেন্ট আমার দরকার সেটা স্পার্চ করা হয়। তো এই হচ্ছে ব্যাপার। তো এখানে যেটা হয় সেখানে এটা হচ্ছে ফ্রি নাইট্রোজেন তৈরি হয়, ফ্রি নাইট্রোজেন তৈরি হয়। ওকে, তো এখানে আবার কিছু পরিমাণ, অল্প পরিমাণ নাইট্রোজেন অক্সাইডও তৈরি হয়, যেটা তোমার নাইট্রোজেনে কনভার্ট করা যায় কিভাবে। এটাকে, এই যে মিক্সচারটাকে, গ্যাসিয়াস মিক্সচার মানে নাইট্রোজেন অক্সাইড আবার নাইট্রোজেন দুটোই ফর্ম করেছে, এটা এই গ্যাসিয়াস মিক্সচারটাকে কপার গজে ওভার পাস করিয়ে হিট করা হয় এবং এখানে কি হয়, ডাই নাইট্রোজেন ফর্ম করে এবং সেটাকে দেখো এই যে এইখানে কালেক্ট করা হয়। ঠিক আছে, এখানে কালেক্ট করা হচ্ছে। তো প্রসেসটা কি আমি একটু স্টেপ বাই স্টেপ বলে দিই। দেখো, ফার্স্ট প্রসেস এখানে যেটা হবে সেটা হচ্ছে কম্বাস্টন। কম্বাস্টন, ওকে। কম্বাস্টন বলতে কি, এটাকে স্যাম্পলটাকে হিট করা হয় অ্যারাউন্ড 900 টু 1000 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, 1000 ডিগ্রি সেন্টিগ্রেড হিট করা হয়। ওকে, তারপর কি করা হয়, এই যে নাইট্রোজেন, যে স্যাম্পলটাতে নাইট্রোজেন আছে এটাকে কি করা হয়, নাইট্রোজেন অক্সাইডে কনভার্ট করা হচ্ছে। ঠিক আছে, নাইট্রোজেন অক্সাইডে কনভার্ট করা হয়, যেমন NO2, N2O, নাইট্রাস অক্সাইড। এরপর কি করা হয়, রিডাকশন করা হয়, রিডাকশন। তো রিডাকশনটা কিভাবে করা হচ্ছে দেখো, রিডাকশন করা হচ্ছে কিভাবে, ওই যে বললাম একটু আগেই, হট কপারের ওপর দিয়ে এটাকে পাস করা হয়। এই যে গ্যাস মিক্সচারটা এটাকে হট কপারের ওপর দিয়ে পাস করা হচ্ছে। এটা কি করছে, অ্যাকচুয়ালি একটা রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করছে এবং এই স্টেপে নাইট্রোজেন অক্সাইড কি হয়, নাইট্রোজেন অক্সাইড নাইট্রোজেনে কনভার্ট হয়, ডাই নাইট্রোজেনে কনভার্ট হয়। ঠিক আছে, এই স্টেপটাতে। এরপরের স্টেপটা তাহলে কি, সেপারেশন অ্যান্ড ডিটেকশন। সেপারেশন অ্যান্ড ডিটেকশন, সেপারেশন অ্যান্ড ডিটেকশন। ওকে, তো এই প্রসেসে কি করা হচ্ছে, এই যে নাইট্রোজেন গ্যাস রিডাকশন করে কি তৈরি হলো, নাইট্রোজেন গ্যাস তৈরি হলো। ঠিক আছে, কিভাবে তৈরি হলো, কম্বাসশন রিডাকশন দুটো প্রসেসেই আমরা পেয়েছি। এবারে একে কি করা হয়, এখান থেকে সেপারেট করা হয় নাইট্রোজেন গ্যাসটাকে। ঠিক আছে, এই যে তোমার কার্বন ডাই অক্সাইড বা ওয়াটার এগুলোকে কি করা হয়, রিমুভ করা হয় কিভাবে, কিছু স্পেসিফিক তোমার ট্র্যাপস আছে যেগুলো কি করে, এগুলোকে ট্র্যাপ করে রিমুভ করে দেয় তার মাধ্যমে, এবং নাইট্রোজেন গ্যাসটাকে তারপরে যে থাকে যেটা বেরিয়ে আসে সেটাকে কালেক্ট করা হচ্ছে। ঠিক আছে, এইটুকু হচ্ছে প্রসেস। এবারে যে নাইট্রোজেন গ্যাসটা কালেক্ট করা হচ্ছে এটাকে তোমার মেজার করা হয়। ঠিক আছে, কিভাবে করা হয়, থার্মাল কন্ডাক্টিভিটি ডিটেক্টরের সাহায্যে। ঠিক আছে, থার্মাল কন্ডাক্টিভিটি ডিটেক্টর, থার্মাল কন্ডাক্টিভিটি ডিটেক্টরের সাহায্যে এটাকে ডিটেক্ট করা হয়। ওকে, এবং এই যে সিগন্যালটা যেটা আমরা পাই এটাকে কি করা হয়, টোটাল নাইট্রোজেন কন্টেন্টে অ্যাকচুয়ালি কনভার্ট করা হয় কিভাবে, ক্যালিব্রেশন কার্ভ ইউজ করা হয়। ঠিক আছে, ক্যালিব্রেশন কার্ভ এখানে ইউজ করা হয়। তোমরা জানো কিভাবে আমরা ডেটাগুলোকে প্লট করি বা এভরিথিং যা কিছু করি, তো সেই প্রসেসই এখানে কি করা হচ্ছে, অ্যাপ্লাই করা হচ্ছে। এটা হচ্ছে সেটা। ওকে, চলো এবার নেক্সট আসছি, দেখো জালদাহালস মেথড। দেখো এই মেথডে কি করা হয়, সেম আমরা নাইট্রোজেন এস্টিমেশনই করব, এখানে প্রসেসটা একটু ডিফারেন্ট। কি করা হচ্ছে দেখো, এখানেও হিট করা হচ্ছে কি, একটা স্পেসিফিক নোন কোয়ান্টিটি, স্পেসিফিক নোন কোয়ান্টিটি অর্গানিক কম্পাউন্ড। ঠিক আছে, যেটাতে মানে কম্পাউন্ডটার পরিমাণটা আমরা জানি। ওকে, এবং এটাকে হিট করা হয় কার প্রেজেন্সে, দেখো সালফিউরিক অ্যাসিডের প্রেজেন্সে, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, ডাইলুট নয় কিন্তু, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডের প্রেজেন্সে এটাকে হিট করা হচ্ছে। ওকে, তারপর দেখো নেক্সট কি করা হচ্ছে, এই যে দেখো এই সেট আপটা, জেলডাহালস যে মেথডটা, এই যে সেট আপটা দেওয়া আছে এখানে তোমার অ্যাকচুয়ালি এইভাবে করা হয় প্রসেসটা। ঠিক আছে, এখানে দেখো NaOH আছে, দেওয়া আছে এখানে, এটা কন্ডেন্সার।
এখানে কি আছে, নোন ভলিউম অফ স্ট্যান্ডার্ড অ্যাসিড। ঠিক আছে, ভলিউম অফ স্ট্যান্ডার্ড অ্যাসিড, এটা অবশ্যই এখানে কি লাগে, এখানে টাইট্রেশন করতে লাগে। ঠিক আছে, টাইট্রেশন করার জন্য ব্যবহার করা হয় নোন ভলিউম স্ট্যান্ডার্ড অ্যাসিড যেটা বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো এই যে কম্পাউন্ডে যে নাইট্রোজেন ছিল সেটাকে তারপর কি করা হয়, অ্যামোনিয়াম সালফেট অ্যাকচুয়ালি ফর্ম করছে। যখন সালফিউরিক অ্যাসিডের সাথে রিয়াকশন করছে তখন এখানে ফর্ম করছে অ্যামোনিয়াম সালফেট। ঠিক আছে, তো এরপর ডিস্টিল করা হয় কিসের সাহায্যে, এই যে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে দেখতে পাচ্ছ ডিস্টিল করা হচ্ছে, যেটা হচ্ছে হাই কনসেন্ট্রেশন। ওকে, এবার ডিস্টিল করার সময় এখানে কি হচ্ছে, অ্যামোনিয়া প্রডিউসড হচ্ছে। ঠিক আছে, অ্যামোনিয়া প্রডিউসড হচ্ছে। তো এইভাবে কি হচ্ছে, আমরা অ্যামোনিয়াটাকে এবার এস্টিমেট করব, তাহলে বুঝতে পারবো যে এখানে কতটা নাইট্রোজেন আছে। দেখো এবারে তাহলে স্টেপ গুলো বা প্রসিডিওরটা আমি এক্সাক্ট কি করা হয় বলি। একটা স্টেপ আছে যেটাকে বলা হয় ডাইজেশন। ডাইজেশন, ওকে, দেখো ডাইজেশন এটা ব্যাপারটা কি, ডাইজেশন এই যে যেটা অর্গানিক কম্পাউন্ড যেটাতে নাইট্রোজেন আছে, এই যে স্যাম্পেলটা সালফিউরিক অ্যাসিডে হিট করা হচ্ছে। ঠিক আছে, অনেক সময় কি করা হয়, ক্যাটালিস্ট ইউজ করা হয়, লাইক তোমার মার্কারি, সেলেনিয়াম, মার্কারি, সেলেনিয়াম। ঠিক আছে, এগুলো কি, এগুলো ক্যাটালিস্ট হিসেবে ইউজ করা হয় যাতে অ্যাসিলারেট করা যায় প্রসেসটাকে, ক্যাটালিস্ট। ওকে, ক্যাটালিস্ট। তো এই যে ডাইজেশন প্রসেসটায় এখানে কি হচ্ছে, নাইট্রোজেন অ্যামোনিয়াম সালফেটে কনভার্ট হচ্ছে। ঠিক আছে, আমরা দেখলাম যে কি হচ্ছে, অ্যামোনিয়াম সালফেটে কনভার্ট হচ্ছে। ঠিক আছে, অ্যামোনিয়াম সালফেট। ওকে, এবার অন্যান্য যে অর্গানিক কম্পাউন্ড গুলো আছে সেগুলো অবশ্যই অক্সিডাইজ হবে। ঠিক আছে, এবার কার্বন, এটা কি কার্বন ডাই অক্সাইডে কনভার্ট হয়। ঠিক আছে, সালফার সালফার ডাই অক্সাইডে কনভার্ট হয়। ঠিক আছে, তো আমরা যেটা করলাম, আমরা এখানে নাইট্রোজেন এস্টিমেট করব। এর পরের যে প্রসেসটা সেটা হচ্ছে অ্যালকালাইজেশন অ্যান্ড ডিস্টিলেশন। অ্যালকালাইজেশন, ঠিক আছে, অ্যালকালাইজেশন দেখলে একটু আগে কি করা হয়েছে, এইটা হচ্ছে ডাইজেশন প্রসেস। আফটার ডাইজেশন প্রসেস সলিউশনটাকে আমরা অ্যালকালাইন করছি সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে। এখানে দেখলে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে আমরা অ্যালকালাইন করছি। ওকে, এবারে এই অ্যালকালাইন রিয়াকশনটা কি হচ্ছে, অ্যালকালাইন রিয়াকশনটা কনভার্ট করছে অ্যামোনিয়াম সালফেটকে অ্যামোনিয়া গ্যাস। যখন আমরা এখানে NaOH দিচ্ছি, NaOH, তখন এই অ্যামোনিয়াম সালফেটকে অ্যাকচুয়ালি অ্যামোনিয়াতে কনভার্ট করছে। ঠিক আছে, এবার এই অ্যামোনিয়া গ্যাসটা কি করা হচ্ছে, ডিস্টিল করা হবে। ওকে, এবার এটাকে এস্টিমেট করতে হবে বাই টাইট্রেশন। লাস্ট প্রসেস হচ্ছে টাইট্রেশন। টাইট্রেশন মেথডের মাধ্যমে আমরা কি করব, এস্টিমেট করব। ওকে, তো এখানে দেখো এক্সেস স্ট্যান্ডার্ড অ্যাসিড। স্ট্যান্ডার্ড অ্যাসিড বলতে আমরা যেটার মাত্রা জানি, স্ট্যান্ডার্ড অ্যাসিড ইউজ করা হয়। একটা স্ট্যান্ডার্ড অ্যাসিড ইউজ করা হয় যেটার আমরা কি করি, মাত্রা জানি। ঠিক আছে, এটা দিয়ে কি করা হয়, টাইট্রেট করা হয়, টাইট্রেট করা হয়। ঠিক আছে, তো তাহলে টাইট্রেট করার পরে আমরা ইজিলি কি করব, অ্যামোনিয়ার যে কনসেন্ট্রেশন অফ অ্যামোনিয়াটা আমরা কি করতে পারবো, ক্যালকুলেশন করে নিতে পারবো। ঠিক আছে, এই হচ্ছে জেলদাহাস মেথড। ভীষণই ইম্পর্টেন্ট এগুলো, এবং SLST পরীক্ষার জন্য অবশ্যই ইম্পর্টেন্ট। যারা 11-12 পড়ছো তাদের জন্য ভীষণই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এইরকম কিছু কিছু মেথড যেগুলো অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল বেসড, এই টাইপেরও কোশ্চেন কিন্তু অনেক আছে। ওকে, তো চলো আজকে এইটুকুই। আমি অ্যাকচুয়ালি শুধু মেথডটাই রেখেছিলাম, নেক্সট দিন আবার 23 নম্বর কোয়েশ্চেন থেকে আসবো।